আমার দিন দিন শরীর ঠিক হওয়ার থেকে শরীর বিগড়ে যাচ্ছে বেশি। আজ আবার ঠান্ডা লাগিয়ে বসে আছি। লো বিপি তো রয়েছেই, উল্টো আবার ঠান্ডাও লেগে গেছে। কী করে যে ঠান্ডা লাগলো সেটা আমি বুঝতে পারছি না। যা চলছে এভাবে যদি চলতেই থাকে, কোনো দিন মনে হচ্ছে আমি বিছানায় নিয়ে নেবো। বাট আমার কোনো উপায় নেই, কাজ আমাকে করতে হবে, অফিস আমাকে যেতে হবে। আমার এখন মনে হচ্ছে সব কিছু ছেড়ে যদি কোথাও চলে যেতে পারতাম, একা কিছুদিন কাটিয়ে আসতাম। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। তারপর হঠাৎ করে সন্ধ্যে থেকে বানি, হামু এদের কথা খুব মনে পড়ছিল। আমি যখনই কাউকে ভালোবেসেছি তখনই সে ছেড়ে চলে গেছে। বানি আমার কাছে এমন একজন ছিল যার জন্য আমি এত খুশি হয়েছি। বানির জন্যই এতগুলো কিউট কিউট বেবি দেখতে পেয়েছি, ওদের সাথে খেলতে পেরেছি, টাইম কাটাতে পেরেছি। তারপর হামু, ও তো এলো 20 দিন মতো থাকলো, এত ভালোবাসা দিলাম, তারপর আমাকে ছেড়ে চলে গেল। হ্যাঁ, এখনও অবধি যদি কেউ লয়াল হয়ে আমার সাথে টিকে আছে সেটা হচ্ছে হানি। ওই একমাত্র যে আমাকে এই 2 বছর ধরে ছেড়ে যায়নি, আমার সাথে আছে সব সময়। যখন খুব একা লাগে, কষ্ট লাগে, কান্না পায়, ওকে জড়িয়ে ধরে কাঁদি। ও বেচারা কী করবে খুঁজে পায় না, একটু গালটা চেটে দেয় যদি আমি শান্ত হয়ে যাই। আমার মনে হয় আমি যখন কাউকে ভালোবাসি, এক্সট্রা ভালোবেসে ফেলি, তাই হয়তো এক্সট্রাটা কেউ নিতে পারে না। আমার মধ্যে অনেক প্রবলেম আছে, আমি ওভার থিঙ্ক করি। যদি কোনো জিনিস আমার মনের মধ্যে একবার গেঁথে গেছে তো ওটা ঠিক না ভুল আমি বুঝতে পারি না, ওটা আমার মনের মধ্যে রয়ে যায়। আমার লাইফে এমন একজন চাই, আমি যত ওভার থিঙ্ক করবো সে যেন আমার ওভার থিঙ্কটা কাটিয়ে আমাকে যেন বোঝায়। বরাবরই আমি লাভ লাইফের দিক থেকে খুব একটা হ্যাপি থাকি না। প্রত্যেকবার কিছু না কিছু হয়ে সব কিছু বিগড়েই যায়। ওই জন্য এখন মানুষ ছেড়ে আমি পশুদের প্রেমে পড়েছি। হ্যাঁ, এরাও ছেড়ে যায় একবারে সারা জীবনের জন্য, কিন্তু যতক্ষণ থাকে, যেভাবে থাকে, একটা মানুষ কোনোদিনও ওইভাবে নিঃস্বার্থভাবে থাকতে পারে না। তাই এখন যেমন আছি অনেক ভালো আছি।